আজ পার্টি মেকআপ করতে এসে ক্লায়েন্টের হেয়ার স্টাইল করতে গিয়ে হয়েছিল এক বিপত্তি। কী বিপত্তি হয়েছিল চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমার ক্লায়েন্টের ফেসটা কিছুটা প্রবলেমেটিক, কিছুটা ওপেন পোরস আছে, প্লাস পিম্পেলও আছে। তার সাথেই দেখতে পাচ্ছ অয়েলি স্কিন কম্বিনেশন, বাট আপাতত স্কিনটা একটু প্রবলেমেটিক আছে। তো আজকের মেকআপ ছিল এইচডি পার্টি মেকআপ। তো দেখতেই পাচ্ছ আমার বেস করা কমপ্লিট। তো আমি চলে গেছি ডাইরেক্ট আই মেকআপে। তো এখানে আমি আই মেকআপটা করছি শাড়ির কালার অ্যাকর্ডিং। শাড়ির কালারটা ছিল মাই ফেভারিট কালার, পার্পেল। তো পার্পেল কালার বলতে গেলেই এখন হাসি পেয়ে যায়, কারণ এতটাই ভিডিওটা ভাইরাল হয়েছে, সুতরাং বুঝতেই পারছো। তো এখানে আমি পার্পেল কালারের উপর একটা স্মোকি ক্রিয়েট করে একটু গ্লিটার অ্যাড করার চেষ্টা করছি আই লুকটা, যেহেতু ওর আই লুকটার ডিম্যান্ড ছিল একটু সিম্পলেটিক করার জন্য, কোনো রকম কাট ক্রিজ বা স্পটলাইট না করার জন্য। তো এখানে আমি আইলাইনারটাও সিম্পল রেখেছি, দেখতে পাচ্ছ, কোনো রকম উইঙ্ক কোট আনিনি। তো তারপরে আমি করে নিচ্ছিলাম ব্রঞ্জিং। তো ওর ফেসে খুব একটা ব্রঞ্জিংয়ের প্রয়োজন হবে না, ওর ফেসটা একটু হালকা ব্রঞ্জিং করলেই হয়ে যাবে। আর শীতকালে খুব একটা ব্রঞ্জিং না করাই বেটার, মানে পাউডারেটিক প্রোডাক্ট যত কম ইউজ করবে ততই ভালো। যত ক্রিমি প্রোডাক্ট ইউজ করবে স্কিনটা ততটাই ময়শ্চারাইজ আর গ্লোই থাকবে বেসটাও, নাহলে বড্ড ম্যাট হয়ে যাবে যত তোমরা পাউডারি প্রোডাক্ট ইউজ করবে উইন্টারে। তো তারপরে আমি এখানে অলরেডি ব্লাশও দিয়ে নিয়েছিলাম ওর স্কিন টোন ওয়াইজ একটা ব্লাশ, যেটা হালকা পিচ কালার আর পিঙ্ক কালার মিক্স করে। এইবার আসি মেন জিনিস, চুল। তো চুলটা তোমরা জাস্ট একটু দেখো, এত বড় চুল, মানে আর কম সময়টাও কম ছিল, যেটার জন্যই মানে সব থেকে বেশি প্রবলেম হয়েছিল। এত বড় চুল হ্যান্ডেলিং করতে গিয়ে আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, আর তার মধ্যে ছিল প্রচুর তাড়া, কারণ সময় হয়ে গেছিলো। তো ক্রিম্পিং করতেই আমার কতটা টাইম লেগে গেছে তখন থেকে কী বলবো, জাস্ট দেখো কত বড় চুলটা। তো আমার বড় চুল সত্যি খুবই ভালো লাগে, বাট এগুলোতে হেয়ারস্টাইল করতে গেলে প্রচুর খাটতে হয়। যত লং হেয়ার হবে তত কষ্ট করে হ্যান্ডেল করতে হবে চুলটাকে, এটা বুঝতেই পারছো কতটা কষ্টকর হতে পারে। তোমরা একটু ভেবে দেখো, মানে এত বড় বড় চুল এতক্ষণ ধরে ক্রিম্পিং করা। তারপরে দেখলে এইটা হচ্ছে আফটার ক্রিম্পিং। পরে আমি বলছিলাম তো ক্রিম্পিং করে চুলটা জাস্ট ভালো লাগছে। তো সব শেষে ছিল এটা ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। ওর তো খুবই পছন্দ হয়েছিল, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে। একটা সিম্পলেটিকের মধ্যে হালকা পুলিং হেয়ার করেছি, সাথে কার্লস করেছি হেয়ারগুলো। তো লাস্টে খুব তাড়াহুড়োই ছিল, সেই জন্য খুব একটা ভিডিও আর ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর তোমরা যদি আমাকে বুক করতে চাও জলদি জলদি কমেন্ট করো।